সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব। দর্শক, আপনি যদি বিভিন্ন কাজের পাশাপাশি ঘরে বসে অনলাইনে সহজ এবং ছোট ছোট কাজ করে একটি পার্মানেন্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করব খুব সহজ একটি ডেটা এন্ট্রি কাজ সম্পর্কে। এই কাজটি যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি বিভিন্ন কাজ, জব, পড়াশোনা বা বিভিন্ন কাজের পাশাপাশি এই ধরনের কাজ করে কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই ভিডিওটিকে আমি 3টি অংশে ভাগ করে নিয়েছি। প্রথম অংশে থাকবে বিভিন্ন মার্কেটপ্লেস ওয়েবসাইটগুলোতে এই ডেটা এন্ট্রি কাজ কতটা জনপ্রিয় সেটি, এবং তার পরের পাঠে রয়েছে এই ধরনের ডেটা এন্ট্রি কাজগুলো কিভাবে সম্পূর্ণ করতে হয়, এবং তার পরের অংশে আমি রেখেছি কিভাবে এই ডেটা এন্ট্রি কাজটি সম্পূর্ণ করে বায়ারকে জমা দিয়ে পেমেন্ট নেবেন সে সম্পর্কে। তো পুরো প্রক্রিয়াটি সহজভাবে বোঝার জন্য পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমত আমি চলে এসেছি ফেমাস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইট freelancer.com-এ, এবং এখানে এসে আমি ডেটা এন্ট্রি লিখে সার্চ করেছি। সাথে সাথে আমাদের সামনে কিন্তু ডেটা এন্ট্রির জবগুলো ওপেন হয়ে গেছে। এই যে এটি একটি ডেটা এন্ট্রি রিলেটেড জব। এই জবের জন্য আমরা দেখতে পাচ্ছি $28 হচ্ছে বাজেট কিন্তু বায়ার দিয়েছে। ঠিক এরকম অসংখ্য জব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। শুধু কি freelancer.com না, আমরা যদি আপওয়ার্কে প্রবেশ করি তাহলেও কিন্তু আপওয়ার্কে প্রবেশ করে যদি এখানে জাস্ট আমরা জব সিলেক্ট করে নিয়ে ডেটা এন্ট্রি লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডেটা এন্ট্রির বেশ কিছু জব দেখতে পাবো। যেমন এই যে এটি একটি ডেটা এন্ট্রি রিলেটেড জব। এই জবের জন্য কিন্তু $5 পেমেন্ট বায়ার নির্ধারণ করেছেন, এবং তার নিচে আরেকটি জব আমরা দেখতে পাচ্ছি ডেটা এন্ট্রি জব। এটির জন্য দেখতে পাচ্ছি $3 থেকে $5 একটি কাজ, জাস্ট রিসার্চ এবং সার্ভে করতে হবে। তো এ ধরনের একটি কাজ আজকে লাইভ প্রজেক্ট আকারে সম্পূর্ণ করে আপনাকে দেখাচ্ছি। তো আমি একটি ডেমো জব ওপেন করে নিচ্ছি। তো বায়ার ডিসক্রিপশনে আমাদেরকে বলছেন আই অ্যাম অ্যান অটো পার্টস ম্যানুফ্যাকচারার, অর্থাৎ বায়ার একজন অটো পার্টস ম্যানুফ্যাকচারার। সো উনি আরও লিখছেন আই নিড 200 অটো রিপেয়ার শপ লিস্ট ইন ক্যালিফোর্নিয়া, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার প্রায় 200টি অটো রিপেয়ার শপের ইনফরমেশন তার লাগবে। তার যে ইনফরমেশনগুলো লাগবে সেটা নিচে দিয়েছেন। তো এখানে লিখেছেন বিজনেস নেম, ওনার বিজনেস নেমটা দরকার ওই শপের, বিজনেস ওয়েবসাইটটা দরকার, বিজনেস অ্যাড্রেস, এরপরে ফোন নাম্বার, এরপরে রিভিউ সামারি, এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড্রেস। সো এই ইনফরমেশনগুলো বায়ারের প্রয়োজন। সো এই জবটি সম্পূর্ণ করতে পারলে এবং জবটি সম্পূর্ণ করে বায়ারকে দিতে পারলে এই জবের বাজেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় $40 দিয়েছে। সো আমরা এখন প্রথমত যে কাজটি করব, এই তথ্যগুলো কালেক্ট করে রাখার জন্য আমরা একটি এক্সেল রেডি করব, এবং এক্সেলে আমরা একে একে কিন্তু এই ডেটাগুলো নিয়ে আলাদা আলাদা কলাম তৈরি করব। সো প্রথমত যেই বিজনেস নেমটি দেখতে পাচ্ছি এটিকে আমরা কপি করব এবং চলে যাব আমরা এক্সেলের ঘরে। এক্সেলের ঘরে গিয়ে প্রথম যে কলামটি রয়েছে এই কলামের প্রথম সেলে আমরা জাস্ট লেখাটিকে পেস্ট করব। তারপরের ইনফরমেশনটিকে আমরা নিয়ে আসব বিজনেস ওয়েবসাইট, এটিকে আমরা জাস্ট কপি করব। কপি করার পর আমরা এক্সেলে আসব এবং এখানে এসে জাস্ট আমরাকে পেস্ট করব। এরপরে আমরা পরের ইনফরমেশনটিতে আসব, বিজনেস অ্যাড্রেসে আসব। বিজনেস অ্যাড্রেসে এসে আমরা জাস্ট এখানে বিজনেস অ্যাড্রেসের ঘরে এটিকে পেস্ট করব। এরপরে আমরা আসব পরের যে তথ্য সেই তথ্যটি সংগ্রহ করতে ফোন নাম্বার, এটিকে জাস্ট আমরা কপি করব এবং এখানে এসে আমরা পেস্ট করব। তো এভাবে আমরা সবগুলো তথ্যকেই এক্সেলে নিয়ে এসে রেডি করব। এবং যদি একটি সেল আরেকটি সেলের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে আমরা জাস্ট এই জায়গায় ধরে ড্রাগ করব, তাহলে কিন্তু একটি সেল আলাদা হয়ে যাবে। সো এরপরের যে তথ্য সেটিকে আমরা নিয়ে আসব। তো আমাদের কলামগুলো কিন্তু আমরা প্রস্তুত করে নিয়েছি। তো এবার আমরা এই তথ্যগুলো সংগ্রহ করব। তো এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য আমরা চলে যাব ব্রাউজারে, এবং ব্রাউজার থেকে আমরা জাস্ট আরেকটি নতুন ট্যাব ওপেন করব। তো গুগলে ক্লিক করে আমরা জাস্ট এখানে লিখব অটো রিপেয়ার শপ ইন ক্যালিফোর্নিয়া, এটি লিখব, জাস্ট ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবো। একটু স্ক্রল করে নিচে আসবো এবং আমরা এই যে গুগল ম্যাপ যে তথ্যগুলো দিচ্ছে সেই তথ্যগুলো আমাদের প্রয়োজন, এবং সেই তথ্যে আমরা চলে আসবো। এখানে এসে জাস্ট মোর বিজনেসে আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ক্যালিফোর্নিয়ার যে অটো রিপেয়ার শপ রয়েছে তাদের তালিকা এবং ডিটেলসগুলো কিন্তু এখানে তারা প্রোভাইড করছে। সো এখান থেকে প্রথম যেই তথ্যটি রয়েছে বা প্রথম যেই রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটিকে আমরা জাস্ট ওপেন করব ক্লিক করে। তো এটিকে ওপেন করে নেওয়ার পর আমাদের প্রথম যে নামটি রয়েছে আমরা জাস্ট এই নামটিকে কপি করে নিব সিলেক্ট করে। তো এটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব এক্সেলে এবং বিজনেস নেমের ঘরে গিয়ে জাস্ট এটাকে আমরা পেস্ট করব। এরপরে আমাদের বিজনেস ওয়েবসাইটটা লাগবে। সো বিজনেস ওয়েবসাইটের জন্য আমরা আবারও সেই রেজাল্টে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা জাস্ট এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের রাইট বাটন ক্লিক করব
দেন কপির লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। এরপরে আমরা চলে আসবো আবারও এক্সেলে এবং এখানে এসে বিজনেস ওয়েবসাইটের ঘরে পেস্ট করব। এরপরে আমাদের বিজনেস অ্যাড্রেসটা লাগবে। বিজনেস অ্যাড্রেসের জন্য আমরা চলে যাব আবারও সেই রেজাল্টে এবং এখানে গিয়ে এই যে অ্যাড্রেস যে আইকনটি দেখতে পাচ্ছি, তো এর বাম পাশ থেকে শুরু করে জাস্ট মাউস পয়েন্টার ক্লিক করে ধরে আমরা জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করলে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা রাইট বাটন ক্লিক করে কপি করব, এরপরে এক্সেলে চলে আসবো এবং এখানে এসে বিজনেস অ্যাড্রেসের ঘরে আমরা এটিকে পেস্ট করব। এরপরে ফোন নাম্বারটা লাগবে, সো ফোন নাম্বারের জন্য এই যে ফোন নাম্বারটি রয়েছে এটিকে আমরা জাস্ট কপি করব, কপি করে নিয়ে আমরা চলে যাব এক্সেলে এবং এক্সেলে গিয়ে ফোন নাম্বারের ঘরে এটিকে পেস্ট করব। তবে অবশ্যই লক্ষণীয় বিষয়, প্লাসটিকে এখান থেকে তুলে দিতে হবে। প্লাসটিকে তুলে দিলাম। এরপর রিভিউ সামারি। সো রিভিউ সামারিটা কোথায় পাবো? আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে, তো এখান থেকে আমরা জাস্ট এই যে রিভিউটা নিয়ে আসবো 4.8। সো 4.8 রেটিং যেটা রয়েছে এটিকে আমরা জাস্ট কপি করব, এরপরে চলে যাব এক্সেলে এবং এখানে গিয়ে রিভিউ সামারির ঘরে এটিকে পেস্ট করব। এরপরে আমরা ইনস্টাগ্রাম অ্যাড্রেসটি নিব। ইনস্টাগ্রাম অ্যাড্রেসের জন্য আমরা জাস্ট একটু খোঁজার ট্রাই করব যে ইনস্টাগ্রাম কোথায় রয়েছে। আমরা যদি ওয়েবসাইটটিকে রাইট বাটন ক্লিক করে নিই তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ইনস্টাগ্রামের তথ্যটা ওপেন হয়ে যাচ্ছে। সো এটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের এক্সেলে এবং এক্সেলে যাওয়ার পর এখানে ইনস্টাগ্রাম অ্যাড্রেসের ঘরে এটিকে পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে আমরা কিন্তু একটি তথ্য সুন্দরভাবে সংগ্রহ করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এভাবে আমাদের যে আরও তথ্যগুলো রয়েছে নিচে, এই তথ্যগুলো আমরা এভাবে কালেক্ট করব এবং এক্সেলে রেডি করব। এক্সেলে রেডি করার পর এই এক্সেল ফাইলটি যদি বায়ার আপনার কাছ থেকে ইমেইলে চাই তাহলে আমরা ইমেইলে এই এক্সেল ফাইলটিকে বায়ারকে প্রোভাইড করব, অথবা তো মার্কেট প্লেসের মধ্যেই যদি বায়ার অ্যাটাচ করে চাই সো সেখানেও আমরা অ্যাটাচ করে কিন্তু বায়ারকে এটা প্রোভাইড করতে পারি। তো অবশ্যই বায়ার কিন্তু আপনার যে পিপল পার আওয়ার বা freelancer.com বা যে মার্কেট প্লেস ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু পেমেন্টটা করবে এবং সেই ওয়েবসাইটে যখন পেমেন্ট চলে আসবে তখন কিন্তু আপনি সেই ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু সেটিকে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। সো পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি দেখাবো কিভাবে মার্কেট প্লেস ওয়েবসাইট থেকে টাকা উইথড্র করতে হয় এবং ব্যালেন্স কিভাবে ব্যাংকে ট্রান্সফার করতে হয় সে সম্পর্কে। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।